তো আজকে হলো আমাদের সম্মেলনের দ্বিতীয় দিন। তো আজকে থেকে আবার এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো মাসিরা আসছে, আমার দাদা বৌদি আসছে শুধু। এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে, বৌদি ভাত খাওয়া দিচ্ছে, আর ভাস্তা ওই যখন শুয়ে আছে। এই যে আবার একটা দেওর আসছে, ননদগুলোও আসছে অনেক, 3টা ননদ আসছে, অনেকজন আসছে। সবাইকে ওখানে গিয়ে দেখাবো। কেউ আর ওই দেখো পালাই গেল, মামা শ্বশুরের ছেলে, আর 2টা মেয়ে আসছে, আর একটা ওর বান্ধবী আসছে। তো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ চলো, ওখানে কি করবো সারাদিন, আমার কাকিরাও নাকি আসবে। আমরা সবাই বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। এই যে মাও যাচ্ছে সামনে, বৌদি, আমরাও যাচ্ছি। আর তোমার দাদা ভাইরা আছে বাড়িতে, একটু পরে যাবে ওরা। তারপর আমরা চলে যাচ্ছি সোজা খাওয়ার প্যান্ডেলে, কারণ কি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বললো যে আগে যাই খাওয়া দাওয়া করো, পরে তোমরা বসে কীর্তন দেখবা। আমার মাকে বললো, তাই আমরা সবাই মিলে মাদেরকে নিয়ে সবাই যাচ্ছি, আমার ননদ সবাই যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে, পরে আমরা কীর্তন শুনবো। তো এই দেখো খেতে বসে গেছি, কত মানুষের ভিড়, কতই মানুষ না এসেছে প্রসাদ গ্রহণ করতে। তো ভীষণ ভালো লাগে এত মানুষ একসাথে খেতে। তো দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, প্রথমে দিল অন্ন, তারপরে দিয়েছে ডাল, তারপর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, একটা মিক্স তরকারি, মটর পনির, সবই ভীষণ টেস্টি, প্রসাদ বলে কথা। তারপরে দিয়ে দিল আপনাকে চাটনি পায়েস, এটাও ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মেয়েকে আমার শ্বশুরমশাই নিয়ে গেছিলো। এই দেখো ঘাড়ে করে আমার মেয়ে আসতেছে, ও তো সেই খুশি। আমার মেয়ের জন্য আমি টিফিন বাটিতে একটুখানি পায়েস নিয়েছিলাম, কারণ কি ওকে খাওয়াবো বলে, কারণ ও তো আমাকে ওখানে বসে খেতে দেবে না। ভাবলাম ও তো এমনি ভাত ডাল খায় না, ওখানে কিছু খাবে না, শুধু মা খাবে, সেই কারণে ওর জন্য আমি বাটিতে করে নিয়ে আসলাম। ও ওইটা ভীষণ এনজয় করে করে খাচ্ছিল, একটা মিষ্টিও দিয়েছিল সেখান থেকে। তো ও পায়েস খেতে ভীষণ পছন্দ করে। দেখো এখানে রান্নার জায়গা। তো এই যে আমরা কত গুরু বোনগুলো রান্না করতে হলে সবজি কাটতে আসছি। আরে দেখো আবার রাত্রে রান্না আয়োজন শুরু হয়ে গেছে। এই যখন আমরা আদা ছুলতেছি, মাসি আসছে, অনেক লোক। আমার শাশুড়ি মাও ছিল, মা বললো এখন তোমরা করো, আমি যাই একটু বাড়ি। সেই আনন্দ লাগতেছে এখানে সবজি কাটতে। তো একটুখানি আদা সাদা ছিললাম, আমার মেয়ে বলে থাকবে না আর, তো আমাকে চলে যেতে হচ্ছে। আর একটা খারাপ ঘটনা, যেটা জুতা চুরি হয়ে গেছে। জুতা খুলে আমার 1 মাসও হয়নি, জুতাটা কে পরে চলে গেছে। এত ভিড়ের মধ্যে তখন খাইতে গেলাম, তখন কেউ নেয়নি। এখন 4-5টা মানুষের মাঝখানে জুতা চুরি হয়ে গেছে। যেখানে সবজি কাটে ওখানে জুতা তো খুলে যেতে লাগবে, আর গেছি নাই, জুতা গায়েব। কি বলবো আর বলার ভাষা নেই, কি করবো। আর যে নিছে খুব ভালো। তো বাড়ি চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আত্মীয় স্বজনগুলোও এসেছিলো। তো ওরা এখন চা খেয়ে সবাই চলে গেছে, হয়তো আরও কেউ আসবে। তো দেখো আমার মেয়ে বদমাশি হচ্ছে, বারবার চকলেটটা পিছনে ফেলে দিচ্ছে, ওর বাবা আবার তুলতেছে, আবার ফেলতেছে। তো বাড়িতে এসে মেকআপ তুললাম একটু, এখন আবার মেকআপ করলাম। শাড়িটা আর পাল্টাবো না, এই শাড়িটাই পরবো। দিয়ে ওখান থেকে আসলাম। এই দেখো আমাদের বাড়িতে সবাই বেড়াতে আসছে, এই যে এগুলা সবাই আমাদের গ্রামের বাড়িকার আত্মীয় স্বজন, আরো এই ঘরে সবাই আছে। তো ওদেরকে জুস টুস দেওয়া হয়ে গেছে, এখন দিদি চা বসাইছে।
এরা চাটা হচ্ছে, তারপরে আমরা আবার যাবো। আর ভীষণ কাশি হচ্ছে, ওই যে আমার মেয়ে ওর বাবার কোলে।